আমাদের অ্যাপটা কিভাবে ইনস্টল করবেন এটা জানাই। অনেকেই স্মার্টল্যান্ড অ্যাপটা আমাদের প্লে স্টোরে দেওয়া আছে, ওটা আপনারা সবাই প্লে স্টোরে গিয়ে স্মার্টল্যান্ড লিখলেই পেয়ে যাবেন। তো আমাদের যে স্মার্ট ক্যাড অ্যাপটা ওটা প্লে স্টোরে এখনও উঠেনি, ওটা যেহেতু অফলাইন ভার্সান অ্যাপ, ওটা প্রতিনিয়ত আপডেটের কাজ চলছে। আপডেট সম্পূর্ণ হয়ে গেলে ওটা হচ্ছে প্লে স্টোরে দিয়ে দেওয়া হবে। তো এখন আপনারা কিভাবে ব্যবহার করবেন, আপনি হচ্ছে গুগলে গিয়ে আমাদের ওয়েবসাইট যাবেন ssrkdigital.com, এটা লিখলে উপরেই থাকবে আমাদের ওয়েবসাইট, বা সার্চে যদি না আসে খুলবেন, খোলার পর এখানে দেখবেন স্মার্টল্যান্ড অ্যাপস। এই স্মার্টল্যান্ড অ্যাপস লগ ইনে যাবেন, এখানে গেলে আমাদের স্মার্টল্যান্ড অ্যাপসের ওয়েবসাইটটা ওপেন হবে। এখন আমাদের যারা স্মার্টল্যান্ড অ্যাপে নতুন অ্যাকাউন্ট বানাবেন, আপনাদের হচ্ছে 29 দিন ফ্রিতে সমস্ত কাজগুলো ফ্রিতে করতে পারবেন। তো এখানে দেখবেন ডাউনলোড স্মার্ট ক্যাড অ্যাপ, এটা মোবাইল থেকেও এই ওয়েবসাইট ওপেন হবে, অসুবিধা নেই। মেন ওয়েবসাইট থেকেও আসতে পারেন, বা আপনারা এই ওয়েবসাইটটা ডাইরেক্ট ব্রাউজারে লিখে যে https://smartapps.ssrkdigital.com ওপেন করলেই আপনি এই ওয়েবসাইটটা দেখতে পাবেন ডাইরেক্ট। এখান থেকে আপনি প্লে স্টোরের লিঙ্কটা পাবেন, যেটা আমাদের স্মার্টল্যান্ড অ্যাপের লিঙ্ক। এখান থেকে আপনি স্মার্ট ক্যাড অ্যাপের লিঙ্কটা পাবেন। যেই স্মার্ট ক্যাড অ্যাপ থেকে আমরা 1 মিনিটের মধ্যে পিডিএফ থেকে DWG ফাইল বানিয়ে নিতে পারবো। তো এখান থেকে অ্যাকাউন্ট কিভাবে বানাবেন, অ্যাকাউন্ট আপনি ওয়েবসাইট থেকেও বানাতে পারবেন, বা এই অ্যাপটা ইনস্টল করলে প্রথম পেজ থাকবে এই রকম। এই পেজে গিয়ে আপনারা ইমেল আইডি পাসওয়ার্ড দেওয়ার জায়গা পাবেন না, এখানে দেখবেন নিচে ক্রিয়েট অ্যাকাউন্ট। সবাই এই কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এর ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। না হলে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে আপনি আপনার তথ্যগুলো দেবেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে গেট ওটিপি করবেন, পাসওয়ার্ড সিলেক্ট করবেন, রেজিস্টার নাও করবেন। এখান থেকে রেজিস্টার্ড হয়ে যাবে। রেজিস্টার্ড হলে অ্যাডমিন লেভেলে একটা অ্যাপ্রুভালের ব্যাপার আছে, ওটা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি ওই ইমেল আইডি যেটা রেজিস্টার করলেন, রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটা দিলেন ওটা দিয়ে আপনি এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন। এই লগ ইন আইডি ডিটেলস দিয়েই আপনি আমাদের ওয়েবসাইট থেকে যে স্মার্ট ক্যাডটা ডাউনলোড করছেন ওটাও এই থেকে একই লগ ইন আইডি থেকে লগ ইন করতে পারবেন। স্মার্ট ক্যাড অ্যাপটা মূলত কি, স্মার্টল্যান্ড অ্যাপটা হচ্ছে আপনার অনলাইন থাকতে হবে, ইন্টারনেট কানেকশান ছাড়া কাজ হয় না, সার্ভার সমস্যা থাকলে সমস্যা হয়। স্মার্ট ক্যাড অ্যাপটা সম্পূর্ণ অফলাইন, একবার লগ ইন করবেন আপনি অফলাইনে সমস্ত কাজগুলো অ্যাক্সেস করতে পারবেন। এখানে সমস্ত টুলস নেই, যা যা টুলস আছে ওটা ওই অ্যাপে দেখিয়ে দিচ্ছি আপনাদের আগে করে। এটা আমাদের স্মার্ট ক্যাড যে নতুন অ্যাপটা আমরা লঞ্চ করেছি তার ইন্টারফেস। এই অ্যাপটাতে থেকে আমরা কি সুবিধা পাবো না, আমাদের যে স্মার্টল্যান্ড অ্যাপের যে ইউজার আইডি পাসওয়ার্ড, ওই আইডি পাসওয়ার্ড ব্যবহার করেই এটা আমরা ব্যবহার করতে পারবো। এবং এখানে যে কটা টুল রয়েছে, এখানে সমস্ত টুল ওখানের মতো নেই, ধীরে ধীরে এটা আপডেট হবে। এই মুহূর্তে যে টুলগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ অফলাইনে কাজ করা যাবে। এই দেখুন আমার ইন্টারনেট কানেকশান বন্ধ। এটা আমরা কি কি টুল রয়েছে এখানে একটু সংক্ষেপে দেখে নিচ্ছি। মৌজা ম্যাপ মেজার টুল, যেটা আমাদের অনলাইনে ছিল স্মার্টল্যান্ড অ্যাপের মধ্যে, সেটাতে সেভ হতো না, সেটাতে প্লটিং করা যেত না, ভাগ বন্টন করা যেত না মৌজা ম্যাপ। এখানে কিন্তু সেগুলো আপডেট করে দেওয়া হয়েছে এবং এটা অফলাইন মোডে কাজ হবে, ইন্টারনেট দরকার নেই। এখানে আমরা দুটো করতে পারি, যে একটা লাইট মোড, ডার্ক মোড অন অফ করতে পারি, এবং এখানে আমরা একটা মৌজা ম্যাপ ইনসার্ট করে দেখি কাজের পদ্ধতি। এখান থেকে আমরা বন্টনও করতে পারবো, যেটা আমাদের অফলাইনে ওই একই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এটাতে লগ ইন করা যাবে। এবার দেখুন এখানে ফাইল থেকে আমি একটা মৌজা ম্যাপ করতেছি, অ্যাড করলাম এই টুলসের মধ্যে। ম্যাপ সফল, একই রকমই কাজ আছে, শুধু ইন্টারফেসটা দেখতে একটু আলাদা। তো এই ম্যাপগুলো আমরা কীভাবে স্কেল করব, এই ম্যাপগুলো যেগুলো আমরা বাংলার ভূমি অ্যাপ থেকে নামাই, এগুলোর হচ্ছে আমরা দুটোভাবে স্কেল করতে পারি। একটা আপনার কোনো বাহু জানা থাকতে হবে, যদি কোনো বাহু জানা না থাকে ওই মৌজার একটা PLM কপি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে আপনারা বের করবেন, ওখানে দেখবেন ওই প্লটের ডাইমেনশান দেওয়া থাকে, সেই অনুযায়ী যে কোনো একটা ডাইমেনশানকে আমরা স্কেল করে দেবো দুটো পয়েন্টের মাধ্যমে। এখানে এই যে এটা হচ্ছে দুটো পয়েন্টের মাধ্যমে স্কেল। 0.1 আমাদের অনলাইন যে স্মার্টল্যান্ড অ্যাপে যেই রকমভাবে স্কেল পদ্ধতি ছিল এখানেও সেম। তো এটাকে আমরা স্কেল করে দিচ্ছি। তো
এখানে যখনই 0.2 দেবো, এটার একটা ডিস্টেন্স দিতে হবে। ধরুন আমি এটা দিয়ে দিলাম 100 ফুট। যদি ফুটে কাজ করেন ফুট, লিঙ্কে কাজ করলে এখান থেকে লিঙ্ক করে নিতে পারবেন। স্কেল সেট করুন। তো স্কেল সেট করার সাথে সাথে এটা স্কেলিং হয়ে গেল। এবার আমরা এখানে ডাইমেনশন নিতে পারবো। তো ডাইমেনশন নিতে গেলে আমাদের আগের যে টুলটা ছিল, যেই টুল সেম টুল, টুলের আইকনগুলো একটু চেঞ্জ হয়েছে কিন্তু কাজ সেম আছে। এখানে ক্লিক করলে আমরা ডাইমেনশনগুলো দেখতে পাচ্ছি। এবার হচ্ছে কি আমাদের প্লট। ধরুন এই প্লটটাকে আমি পরিমাপ করব, তো তাহলে আমরা ডাইমেনশনের চেয়ে আমরা প্লট টুলটাও নিতে পারি। আমরা প্লট টুলটা যদি নেই, এবং এখানে হচ্ছে আন্ডু বাটন আছে, এটা হচ্ছে আন্ডু বাটন। এই বাটনটা হচ্ছে আন্ডু বাটন, মানে আমাদের লাস্ট কাজটাকে যদি আমরা মুছে দিতে চাই তাহলে এই আন্ডু বাটনে কাজ করব। আর এটা হচ্ছে প্লট টুল, এটা হচ্ছে প্লট টুল। এই টুলটা সার্কেল টুল, যেটা আমাদের অনলাইনে ছিল না। এটা এমনি লাইন টুল। এটা হচ্ছে আমাদের ডাইমেনশন টুল। এটা হচ্ছে নড এডিট টুল। তো আমি এবার একটা প্লট ড্র করি। প্লট ড্র করার জন্য 0.1 0.2 যেভাবে ছিল সেভাবে আপনাকে পয়েন্টগুলো অ্যাড করে দিতে হবে। এখানে আগে প্লট টুলে কী হতো, আমরা শুধু এরিয়া দেখতে পেতাম। এখন যে আমাদের অফলাইনটা বানানো হয়েছে, যে অফলাইন অ্যাপটা, এটাতে আপনি এরিয়ার পাশাপাশি সব বাহুর ডাইমেনশনও দেখতে পাবেন। একটু জুম করে করে তো এইভাবে আমরা প্লটটা ড্র করে নিলাম। এখানে ফিনিশ করলে কিন্তু ওর সাথে মিশে যাবে। যখনই প্লট টুলটার সাহায্যে আমরা ড্র করলাম, এখানে দেখুন আপনার বাহুর মাপ দেখা যাবে। যতগুলো আমরা নট দিয়েছি ওখানে, ততগুলো বাহুর মাপ, প্লটের এরিয়াটা দেখা যাচ্ছে। এইটাকে আমরা এখানে অটোমেটিক ভাগ বন্টন করতে পারবো। এবং এখানে আরও কী আছে দেখা, এই মেনু অপশানের মধ্যে গেলে এখানে স্তর আছে, মানে লেয়ার কী আছে দেখতে পারবেন। মৌজা মানচিত্র, প্রথম লেয়ার মৌজা মানচিত্র, এটা অফ করে দিলে দেখেন মৌজা মানচিত্রটা চলে যাবে, আমাদের শুধু প্লটটা থেকে যাবে। এটাকে যদি আবার অন করে দেওয়া হয় তাহলে আবার আমাদের মৌজা ম্যাপটা ফিরে চলে আসবে। এখান থেকে আমরা স্টাইল চেঞ্জ করতে পারবো, যে আমরা যে প্লটটা ড্র করলাম এটার কালার চেঞ্জ করতে পারবো, বা এটার বাহুর মাপ যদি এখানে অফ করে দিই, বাহুর মাপ, এলাকা লেভেল, এগুলো যদি অফ করে দিই, দেখুন এগুলো কিন্তু চলে গিয়ে ক্লিন হয়ে গেছে ইন্টারফেসটা। এবার আমি এটাকে ভাগ বন্টন করি। ভাগ বন্টনের এখানে অনেক রকম সিস্টেম আছে। ধীরে ধীরে সমস্ত ডিটেলিং ভিডিও আসবে। শর্টকাটে দেখিয়ে দিচ্ছি আমি একটু, যে এখানে আমরা ধরুন গ্রিড সিস্টেমে ভাগ বন্টনটাও করতে পারবো। ধরুন আমরা ওই প্লটটাকে উপরে 3টা নিচে 3টা, মানে কি আড়াআড়ি 3টাতে সমান ভাগ করব। তো এখানে রো সংখ্যা, কলম সংখ্যা দিবেন, আর নিচে হচ্ছে সমান ভাগ করবেন। আচ্ছা, প্রথমে প্লটটা বেছে নিন। এই যে প্লট, এই প্লটটা এখানে সিলেক্ট করে দিতে হবে কোন প্লটটাকে আমরা ভাগ বন্টন করতে চাচ্ছি। তারপরে নিচে দেখুন সমান ভাগ, এখানে লেখাটা চাপা পড়ে গেছে, কিন্তু ওখানে ক্লিক করলে কাজ হচ্ছে। এটা ইন্টারফেসটা ধীরে ধীরে আপডেট হবে, যেহেতু এটা অফলাইন অ্যাপ। এটা প্রত্যেকবারে কিছুদিন ছাড়া ছাড়া একটা আপডেট আসবে, সেগুলো অনুযায়ী আপডেট করে নিতে হবে। এবং প্লে স্টোরে সমস্ত কাজগুলো পারফেক্ট হয়ে যাওয়ার পরে প্লে স্টোরে এটা দিয়ে দেওয়া হবে। তো এবার এখানে বন্টন যখনই আপনি ক্লিক করবেন, সাথে সাথে দেখুন এই প্লটটা হচ্ছে গ্রিড সিস্টেমে বন্টন হয়ে গিয়েছে। গ্রিড সিস্টেম বন্টন মানে আশা করি বুঝতে পারছেন যে উপরে মানে গ্রিড সিস্টেম 3টা 9টা একদম ক্ষেত্র বন্টন হয়ে গিয়েছে সমান ভাগে। যদি আমরা এলোমেলো করতে চাইতাম, যদি আমরা সমান না করে করতে চাইতাম, তাহলে আমাদের এখানে মুছুনে ক্লিক করতে হবে, এবং এখানে জোন 1 জোন 2 এগুলোর পরিমাণটা কত করতে চাইছেন সেই পরিমাণগুলো লিখে ওকে করে দিলে ওটা জোন ওয়াইজও, মানে আমাদের আলাদা আলাদা প্রত্যেকটা জোনে ভাগ বন্টন হয়ে যাবে। গ্রিড সিস্টেম বন্টন এই অ্যাপে পাবেন। এছাড়াও কি, যেটা আমরা নর্মালি বাম থেকে ডান, ডান থেকে বাম, এগুলো হচ্ছে কি উপর নিচ, এগুলো আপনারা সহজেই এখান থেকে করতে পারবেন। সমান ভাগ বন্টন করুন, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার প্লটটা সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। সেটা যেমনই ক্ষেত্র থাক,
ওই যে আউটার বাউন্ডারি ধরে কিন্তু সমান 3 ভাগ করে দিতে পারা যাবে এই অ্যাপ থেকে। এবং এখানে আরও একটা ফিচার্স আছে ভাগ বন্টনের, যেখানে আমরা রাস্তা বাদ দিয়ে দিতে পারি, যে কোন বাহুতে রাস্তা আছে। এখানে বাহু সিলেক্ট করবেন, ওকে করবেন, কোন বাহুর দিকে রাস্তা। ধরুন আমি উত্তর বাহুর দিকে রাস্তা বললাম, দেখুন বেস 1 লাইন হিসাবে উত্তর বাহুটা লাল হয়ে গিয়েছে, ওই দিকে রাস্তা থাকবে। তো আমি রাস্তার ফুটটা দিয়ে দিলাম 10। এইখানে দেখেন এজ সাইড সিলেক্টেড বেস লাইন। আমরা চাইলে যখন মাল্টিপুল হবে তখন আমরা কোনো একটা বেস লাইন এখান থেকে সিলেক্ট করতে পারি, বা আমরা এই বাহুটাকে সিলেক্ট করে দিতে পারি। এখানে চুজ করতে পারি, বা সিলেক্ট করলে সিলেক্ট বেস লাইন সিলেক্ট করব। এখানে সিলেক্টেড বেস লাইন করলে এখানে দেখেন একটা মেসেজ দিচ্ছে। এখানে দেখেন সিলেক্টেড বাহু বলে বাহু একটা লেখা আছে, যে কোন বাহুটা আমরা সিলেক্টেড বেস লাইন। এবার আমি করতে চাইছি কি, বাম থেকে ডানে, বাম থেকে ডানে ভাগ করব, উপর দিকে রাস্তা থাকবে, সমান ভাগ বন্টন। এই দেখেন এখানে কি হলো না, উপর দিকে রাস্তাটা চলে গেল, এবং আপনার কোন জোন 1, জোন 2, জোন 3 কত পরিমাণ সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে আমরা ম্যানুয়ালি ভাগ বন্টন করতে পারবো, সেটা আমরা এই প্লট টুলের সাহায্যে দেখাই একটু। এটাকে আমরা ডিলিট করে দিলাম, মুছুন। এখান থেকেও বন্টন করতে পারবো, বা আমরা এই প্লট টুলের সাহায্যে বন্টন করতে পারবো। এই প্লট টুল নিয়ে আমাদেরকে দেখবেন এখানে যে পয়েন্টগুলো হয়, যেগুলো আমাদের স্ন্যাপ পয়েন্ট হয় অটোক্যাডে, এখানে অটো ইমপ্লিমেন্ট, মানে এখানে আপনি সেখানে গেলে অটোমেটিক নোটগুলোকে একটা ইয়েলো মার্ক করে দেখাবে, যাতে আপনার ক্লিকটা কোথাও ভুল না হয় মোবাইলে। তো এবার আমি এখান থেকে কিছু পরিমাণ জায়গা এদিক দিয়ে আলাদা করব। 0.1 সিলেক্ট করলাম। তো এইবার এখানে আপনি 0.2 দিলেন। আমি চাইছি এটাকে একটা আলাদা করতে, যে এইখানে একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা আলাদা করব। তো আপনি এখানটায় একটু জুম করে ওই দাগের উপর ক্লিক করবেন। যদি মিডিল হয় মিডিল, না হলে যেখানে খুশি আপনি ক্লিক করবেন। তারপরে আবার জুম আউট করে এখানে ফিনিশ করে দিন। যখনই ফিনিশ করলেন, এবার আমরা চাইলে কি এই প্লটের কালারটা চেঞ্জ করতে পারবো। এটা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে প্লট 2 সিলেক্ট করব, কালারটাকে ইয়েলো করে দিলাম সেট। তার মানে কি আমাদের প্লট 2 এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা কতটা আলাদা করলাম, যে 10% আলাদা করে দিলাম। এবার যদি এটাকে বাড়ানো কমানোর দরকার থাকে, তাহলে আপনাকে এই নড এডিটটা অন করতে হবে। এই যে এখানে নড এডিটটা অন করে আপনি এখানে বাড়ানো কমানো করতে পারবেন। এবার এই যে বাড়ানো কমানো করা হবে, যেহেতু নড এডিটটা ওই বাহুর সাথে থাকবে না, আপনাকে একটু জুম করে কাজটা করতে হবে সঠিকভাবে। তাহলে কি হবে না, একদম সঠিকভাবে আপনি আপনার যেরকম দরকার সেইভাবে পরিমাণ আলাদা করে দিতে পারবেন ওই একই লাইনের উপরে। এবং এখানে আরও একটা ফিচার্স আছে, এইটাকে আমরা যদি প্রিন্ট করতে চাই, আমাদের এখানে প্রিন্টের কিছু এক্সট্রা অ্যাডভান্স কিছু টুল দেওয়া আছে। যদি আমরা প্রিন্ট করতে চাই, এখান থেকে আমরা পিডিএফ ডাউনলোড করতে পারবো। আর এই যে একটা অপশান আছে যেটা আমাদের পার্পল কালারের, এটা হচ্ছে কি আমাদের এই অ্যাপের মধ্যে স্মার্ট স্টুডিও বলে একটা স্টুডিও ডেভেলপ করা হয়েছে। এই ড্রয়িংটা ডাইরেক্ট সেখানে চলে যাবে, সেখানে আপনি আপনার মতো করে টেমপ্লেট বানিয়ে প্রিন্ট আউটও করতে পারবেন। তো আমি ওটাতে আপনি ক্লিক করার সাথে সাথে এই টোটাল ড্রয়িংটা আমাদের প্রিন্ট স্টুডিওতে চলে যাবে। ওখানে কি মৌজা ম্যাপটাও চলে যাবে। আমরা কি করব, প্রথমে মৌজা ম্যাপটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। এইবার আমাদের এটা হচ্ছে কি পেজ স্পেস। এইখানে আপনি এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে কি একটা টেমপ্লেট বানানো যায় এখানে। যে আমরা এখানে ধরুন আমি একটা তাড়াতাড়ির মধ্যে এগুলোর বিস্তারিত টিউটোরিয়াল ধীরে ধীরে সমস্তটা আসবে। আমি এখানে একটা নর্থ সাইন দিয়ে দিলাম। এখানে টাইটেল ব্লক দিতে হবে একটা। টাইটেল ব্লকে আপনি আপনার কোন কোন আছে কি নাম এগুলো আপনি দিয়ে দিতে পারবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে ইনসার্ট টেবিল করার সাথে সাথে দেখবেন একটা টাইটেল ব্লক তৈরি হবে। সেটা আপনি আপনার প্রয়োজন মতো উপরেও রাখতে পারেন, নিচেও রাখতে পারেন। এরপর আরও আছে, আর একটা হয় যে লিজেন্ড টেবিল। এখানে আপনি সাক্ষীগণের স্বাক্ষর অনেকের লাগে, অনেকের লাগে না, এইভাবে আপনি করতে পারবেন। এখানে আপনি আলাদাভাবে টেক্সট লিখতে পারবেন। এখানে টেক্সট বক্স তৈরি হবে, যে ডবল ট্যাপ টু এডিট, যেটা
এটা হচ্ছে টেক্সট বক্স। এই টেক্সট বক্সে আপনি আপনার প্রয়োজন মতো, ওটা ডিলিট করলে হবে না কারণ ওটা মুছে যাবে তখন। এটা হচ্ছে আপনাকে এখানে লিখে দিবেন, যেমন কিছু একটা লিখবো যে উত্তর দিক, যা লিখবেন বাংলা ইংরাজি দুটোই সাপোর্ট হবে। এবার এটা সাইজ বাড়া কমা কীভাবে না, এইখান দিয়ে এইভাবে ড্র্যাগ ড্রপ করে সাইজ বাড়া কমা সবের জন্য, হ্যাঁ সবের জন্য সাইজ বাড়া কমা একইভাবে। এবার ধরুন আপনি চাইছেন এটার কালার চেঞ্জ করতে, এই দেখবেন নিচে কালার চেঞ্জ, টেক্সটের সাইজ, বোল্ড, ইটালিক, এই অপশানগুলো টেক্সটের ক্ষেত্রে পাবেন। আর এই প্লটের ক্ষেত্রে দেখুন আনগ্রুপ আছে, ডিলিট আছে। এবার কি এখানে আরও একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আমাদের লেয়ার, যে এইগুলোকে আমরা ধরুন অন্য কোনো এডিট করতে গেলে এগুলো সরে যায়, এই লেয়ারে গিয়ে এগুলোকে টাইটেল ব্লককে লক করে দিতে হবে। যদি আপনি লক করেন তাহলে দেখবেন আর ওটা সরবে না। এই লেখা যেগুলো আপনার রেডি হয়ে যাবে, ফিক্স হয়ে যাবে, সেগুলোকে আপনার লক করে দিতে হবে, এই টেক্সট টেবিল লক। এবার দেখুন আর এই লেখাটাকে আমরা চাইলেও সরাতে পারবো না, এটা আমাদের ঘুরে যাচ্ছে। এবার ধরুন ছবিটা আপনার ফিক্সড হয়ে গেছে, তবে ছবিটাকে সিলেক্ট করে এখানে সার্ভে ভেক্টর লক, তার মানে এই ছবিটাও কিন্তু আর এখান থেকে সরবে না। মানে এরকম করে করলে কী হবে, আমাদের হচ্ছে পেজটাকে আমরা ঠিকভাবে সুন্দরভাবে সাজাতে পারবো। এইভাবে করার পরে হচ্ছে এটা সাক্ষীগণের স্বাক্ষর রাখতে পারেন, এখানে সার্ভেয়ারের স্বাক্ষর রাখতে পারেন, এইভাবে লিখে দিবেন এইটাকেই কপি করে, যে আবার টেক্সট নিয়ে নিলেন বা ওইটাকে এই টেক্সট নিয়ে নিলাম। টেক্সট নিলে দেখবেন এখানে ডবল ট্যাপ টু এক্সিস্ট, এই যখন ছবি টবিগুলো লক করে দেবেন আর সবগুলো সিলেক্ট হবে না, যেটা আনলক থাকবে সেগুলোই সিলেক্ট হবে। তো এখানে আপনার স্বাক্ষর বলে লিখে দেবেন। পেজটা যখন বাড়া কমা হয়ে গেল, এইদিকে দেখবেন ফিট, ফিট মানে কি পেজটা আপনার মোবাইলে ফিট হয়ে যাবে। এখানটায় আপনি আপনার মতো করে মোবাইল থেকে লিখে দিবেন স্বাক্ষর বা সার্ভেয়ারের স্বাক্ষর, এইভাবে লিখে এবার পজিশানটা কীভাবে ঠিক করবেন না, একটু পেজটাকে জুম করবেন, জুম না করলে ছোট লেখাগুলো তো আর ধরা যাবে না, একটু ডান দিকে করে দিন ব্যাস। এবার চাইলে আপনি এইটাকে সিলেক্ট করে এখানে লক করে দিন টেক্সট, এই দেখুন যেগুলো ইউ আছে মানে আনলক। আর এই স্বাক্ষরটা কিন্তু আপনি চাইলেও আর লাড়াতে পারবেন না এই লেয়ার থেকে, যেহেতু আমরা লক করে দিয়েছি। কালার চেঞ্জ তো দেখিয়ে দিলাম। এবং চাইলে আপনি এই প্লটটা আরও দেখতে সুন্দর বানাতে পারবেন, এটাকে আনলক করে দিলাম, এটাকে সিলেক্ট করে আমরা এখানে আনগ্রুপ, এই যে নিচে আনগ্রুপ অপশান আছে, এই যে এখানে সার্ভে ভেক্টর, ডুপ্লিকেট, আনগ্রুপ, ডিলিট, এগুলোকে আনগ্রুপ করে দিলে, যদি আমি আনগ্রুপ করে দিই তাহলে কী হলো, যেরকম অটোক্যাডে এক্সপ্লোড হয়ে যায় এখানেও সব এক্সপ্লোড হয়ে গিয়েছে। এখানে আমরা আলাদা আলাদাভাবে এর কালারও চেঞ্জ করতে পারবো ডাইমেনশানের। ধরুন ডাইমেনশানের কালারটা আমি ব্লু করতে চাইছি, সেট দেখুন এই ডাইমেনশানের কালারটা ব্লু হয়ে গেছে। এটাকে আমি চাইলে একটু বড় করে এটাকে সরাতেও পারবো। এবারে এইরকমভাবে যদি আপনি আনগ্রুপ করে কাজ করেন তাহলে অবশ্যই যে লেয়ারগুলোতে কাজ করবেন না সেগুলোকে আপনাকে কিন্তু এখানে করে দিতে হবে। এই যেমন প্লটটাকে আগে লক করে দিলাম, যে আমরা আর প্লটটাকে যেগুলো লাগবে ওগুলোকে, এই প্লটের লেখাটা লক হয়ে গেছে, এইগুলোকে লক করে করে কাজ করতে হবে, না হলে কী হবে, অসুবিধা হবে। এই জন্য এই লেয়ার প্যানেলটা বানানো আছে, যাতে করে আপনি লক করে দেবেন। এই যে অবজেক্ট লক হয়ে গেছে ওটা আর হবে না। এখন আমরা এই লেখাগুলোকে আমরা মডিফাই করতে পারবো, এখানে আপনি সাইজ বাড়াতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সবই করতে পারবেন, যেটা আমরা মৌজা ম্যাপ টুলস থেকে নিয়ে এলাম পারবেন। তো বসিয়ে দেওয়ার পরে এবার আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে আপনি প্রিন্ট আউট পিডিএফ সেভ করতে পারবেন, এটাকে আরও টেক্সট দিয়ে আপনি আপনার মতো সাজাতে পারবেন, সাজিয়ে এখানে আপনি পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন পিডিএফ ডাউনলোড কমপ্লিট। এবার আমি যদি পিডিএফটা দেখাই আপনাদের, পিডিএফটা আসবে, দেখুন একদম প্রফেশনালভাবে পিডিএফটা আসবে। এখানে চাইলে আমরা কনভার্সানের যে ম্যাপ তৈরি করে একটা ছবি অ্যাটাচ করতে পারবো। এগুলো নিয়ে টপিক ধরে ধরে বিস্তারিত ভিডিও ধীরে ধীরে আসবে, একটা ভিডিওতে সব দেখানো সম্ভব হবে না, অনেক কাজ আছে। তো এখানে আর কি কাজ আছে, এখানে আপনারা আগে থেকে লেআউট বানাতে পারবেন, নিজের মতো করে লেআউট বানিয়ে আপনি সেভ করে রেখে দিতে পারবেন, লেআউট এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারবেন। কেউ ধরুন একটা ভালো লেআউট বানিয়ে শেয়ার করলো, আপনি ইম্পোর্ট করে দিলে সেই লেআউটটা ইম্পোর্ট হয়ে যাবে। লেআউটের মডিফিকেশানটা এইভাবেই হবে যে আমরা একটা একটা করে ব্লক তৈরি করে সেগুলোকে আনলক করে করেও আমরা ব্যবহার করতে পারবো। তো এই যে মৌজা ম্যাপ, যেটা ওখান থেকে ব্যাক করলে আমাদের মৌজা ম্যাপটা আবার ফিরে চলে আসবে। যাদের ফিরে আসছে না দেখবেন
তাদের হচ্ছে সফটওয়্যার মানে অ্যাপটা ওল্ড ভার্সান, আপনারা আপডেট করে নিলেই আমাদের এই ফিচার্সটাও পেয়ে যাবেন। যেহেতু এটা অফলাইন অ্যাপ, প্রতিনিয়ত আপডেট এলে আপডেটটা করতে হবে, তাহলে আপনি লেটেস্ট ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন। এখানে আরও একটা টুলের কাজ দেখাই আপনাদের, এবং এখানে আমাদের আজ যে অনলাইন ভার্সানের যেগুলো আছে, স্মার্ট ভূমি ক্যালকুলেটর এখানে একই আছে, অ্যাডভান্স মাল্টি সাইডেড প্লট ডিভাইডার, যেটা দিয়ে আমরা বিভিন্ন রকমভাবে বাহুকে মডিফাই করে ওটা অনলাইন ভার্সানে যা আছে এখানে সেম আছে। এখানে যেভাবে আমরা ফিল্ড রাস্তা সেটিং কাস্টম অফসেট ওই ভিডিওটা দেখলে যেভাবে ওটাতে কাজ করে এটাতে সেম কাজ, এটা আর আলাদাভাবে দেখানোর দরকার নেই। সেখানে যেটা কাজ হয় ডায়াগোনাল ফ্রি প্লট ডিভাইডার, এখানেও সেম কাজ হয়। এটা অফলাইনে, ইন্টারনেট বন্ধ করে দিলেও আমাদের দেখুন সব টুলের কাজ হবে। ডায়াগোনাল ফ্রি প্লট ডিভাইডার, এখানে আমি ভাগ বন্টন করতে পারবো। এখানে যেভাবে আমাদের ভাগ বন্টনের টেকনিক ওই ভিডিওতে দেওয়া আছে, সেই আগের ভিডিওগুলো দেখবেন। এখানে আলাদা আলাদা হয়ে গেল, এটা জুম করা, এটা মাইনাস করা, এটা ফিট করা, যেমন যেটা দরকার হবে সেইভাবে করতে পারবেন। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা টুল আছে যেটার নাম হচ্ছে স্মার্ট ক্যাড, যেটার নামে এই অ্যাপের নামকরণ করা হয়েছে। এই মুহূর্তে এখানে 6টা টুল আছে, এর পরে পরে ধীরে ধীরে বাড়তে থাকবে টুলের সংখ্যা। যেগুলো অনলাইন মোডে কাজ হয় সেগুলোও যাতে অফলাইনে আনা যায় সেটা আমরা চেষ্টা করছি। এখানে মেনলি যে টুলটাতে ফোকাস হচ্ছে স্মার্ট ক্যাড। এই টুলসের কাজ হচ্ছে কি অটোক্যাডের মতো, এখানে আমরা ড্রয়িং করতে পারবো। এখানে ডেমো ড্রয়িং ক্লিক করুন, দেখুন আপনার এটা অবশ্যই অফলাইনে টোটালটা কাজ হবে। ডেমো ড্রয়িংয়ের মধ্যে একটা ড্রয়িং দেওয়া আছে, এখানে সিলেক্ট করে আমরা কি করতে পারবো একটা সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। সিলেক্ট করলে এখানে আমরা অটোক্যাডের মতো কিছু ফিচার্স ব্যবহার করতে পারবো। এখানে তথ্যতে গেলে ওই তথ্যর কত এরিয়া, কত বর্গফুট, কত শতাংশ, এগুলো দেখতে পারবো। এবং এখানে আঁকুন টুলের সাহায্যে আমরা লাইন, পলিলাইন, আয়তক্ষেত্র যেভাবে আঁকা দরকার সেভাবে এখানে দেখেন প্রস্থ পূর্ব দিকে 40, 20, 10, এই দেখুন এখানে আমাদের আয়তক্ষেত্রটা আঁকা হয়ে গেল। এই আয়তক্ষেত্রকে সিলেক্ট করতে গেলে এই সিলেক্ট টুল নিতে হবে। তারপরে ওর প্রপার্টি মানে ফিল কালার করতে গেলে ফিল কালারে গিয়ে আপনি যে কালারটাই দিবেন ওটাই ফিল হয়ে যাবে, একদম অটোক্যাড লেভেলের আপনি ফিল পাবেন এখানে। এবং এখানে লেয়ার সিস্টেমও আছে, এখানে আপনি মাপ পাবেন। ধরুন আপনার কোনো একটা মৌজা ম্যাপ ঢুকিয়ে এখানে মাপ করবেন, মৌজা ম্যাপ ইনসার্ট করে মাপ করবেন, স্কেল করবেন, সব কিছু দেখাচ্ছি। একটা ভিডিওতে সব কিছু দেখানো যাবে না, শুধু ফিচার্স যেটা হাইলাইটেড ফিচার সেটা হচ্ছে আমাদের পিডিএফ, যে ভেক্টর পিডিএফ মানে যেগুলো আমরা বাংলার ভূমি ওয়েবসাইট বা বাংলার ভূমির বিভিন্ন যে অ্যাপ থেকে যে আমরা পিডিএফগুলো নামাই মৌজা ম্যাপের, সেটাকে ডিডব্লিউজি ফাইল বানাতে গেলে আগে অটোক্যাড দরকার ছিল। অটোক্যাড ছাড়া ওই কাজটা করাই যেত না। এখন আপনারা আমাদের এই স্মার্ট ক্যাড টুলের সাহায্যে ওটা 1 মিনিটও সময় লাগবে না, হয়ে যাবে। আমি একবার দেখাই। এই যে মেনু অপশানে যাবেন, এখানে দেখুন কী অপশান আছে। ডিএক্সএফ ফাইল খুলুন, মানে আমাদের এখান থেকে যা সেভ করে রাখবেন পরে খুলে সেটাকে মডিফাই করতে পারবেন, তার উপরে কাজ করতে পারবেন। এখানে পিডিএফ এক্সপোর্ট অপশান আছে, পিডিএফ এক্সপোর্ট অপশানে গেলে এখান থেকেও আপনারা টেমপ্লেট আকারে প্রিন্ট করতে পারবেন। A4, A3 লিগাল পেজের ব্যবস্থা আছে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ আছে, এখান থেকেও আপনারা করতে পারবেন। এগুলো একটু প্রত্যেকটা ধরে ধরে ভিডিও বানানো হবে ধীরে ধীরে, তখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। এখানে হচ্ছে কি পিডিএফ ইম্পোর্টে গেলে ভেক্টর মৌজা ম্যাপটা অবশ্যই নিতে হবে। আমাদের ভেক্টর মৌজা ম্যাপগুলো, অনলাইনের ম্যাপগুলো, এটা দেখুন সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে একটা অপশান এলো যে প্লটের বাউন্ডারি ফিল বাদ, শুধু বাউন্ডারি লাইন থাকবে, মানে কি আমাদের পিছনের যে কালারটা ওটা থাকবে না, আর টেক্সট দাগ নাম্বার থাকবে। ইম্পোর্ট করুনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যেভাবে অটোক্যাডে ইম্পোর্ট হয় সেভাবে এখানেও আপনার ইম্পোর্ট হয়ে যাবে। এখানে ইম্পোর্ট হলে আমাদের প্রথম কাজ হবে এই বাউন্ডারিটা ডিলিট করে দেওয়া, ওটাকে সিলেক্ট করবেন, মুছুন। বা এখানে আপনি এই যে সিলেক্ট টুলস থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা বক্সটা নিলে বক্স আকারেও সিলেক্ট করে আমরা গ্রুপ ডিলিট করতে পারবো একসাথে। এইভাবে আপনি 1 মিনিটের মধ্যেও, 1 মিনিটও লাগলো না, আমাদের পিডিএফটা ডিডব্লিউজি আকারে হয়ে গেছে। এখানে স্কেলটা করব কি করে আমরা এই ম্যাপকে, না আপনাকে দুটো বাহু জানা থাকতে হবে, যে ওই ম্যাপের যে কোনো প্লটের দুটো বাহু জানা থাকতে হবে, অথবা আপনাকে
পিএলএম কপি বের করতে হবে। পিএলএম বের করলে সেখানে আমরা একটা সোজা বাহু দেখে তার 2 পয়েন্ট ধরে আমরা এটাকে গোটা ম্যাপটাকে স্কেলিং করে নিতে পারবো। তো এটা স্কেলিং হবে কি করে, এইখান থেকে আপনি ম্যাপে যাবেন, ম্যাপে গিয়ে দেখুন স্কেল সেট 2 পয়েন্ট বলে একটা অপশান রয়েছে, এটা নিলাম, নিয়ে আপনাকে সেই দুটো পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। ধরুন এক্সাম্পল হিসাবে একটা সোজা বাহু, যে এই বাহুটার মান আমরা জানি, দুটো পয়েন্ট সিলেক্ট করার সাথে সাথে বাস্তবে দৈর্ঘ্য এখানে দেখুন মিটারে চাইছে। তো যদি আপনি মিটারে না দিতে চান, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো, এখানে ভাষাও চেঞ্জ করতে পারবো, ইংলিশ বেঙ্গলি দুটোই করতে পারবো। এই ওপরটায়, এই যে ওপরটায় এখানে দেখবেন সেট স্কেল, এখানে আমাদের দেয় যে গাইডলাইন দেয় কীভাবে কাজটা হবে টুলটা। এখানে যেহেতু আমরা মিটারটাকে চেঞ্জ করব, মিটারটাকে চেঞ্জ করে ফিট, লিঙ্ক, ইঞ্চ, এটা ইংরেজিতে করা আছে। যদি আমরা বাংলা করে দেই, বাংলাতে দেখেন মিটার, ফুট, লিঙ্ক, যে ইউনিটে আপনি কাজ করবেন সেই ইউনিটটা সিলেক্ট করে ঠিক আছে। এবার আমরা ওটাকে স্কেল করব। একটা পয়েন্ট নেওয়া আছে, আর একটা পয়েন্ট, একটা নিলাম, দুটা পয়েন্ট নিলাম। এই যে ক্লিকটা করছেন এটা কিন্তু একদম অ্যাকুরেট জয়েন্টে ক্লিক হচ্ছে, এটা একটু আপনারা জুম করে একটু দূরেও ক্লিক করলে ওইখানেই যেয়ে হিট করবে। এটাকে ধরুন আমি করে দিলাম সাপোজ 200 ফুট, ঠিক আছে। এইটা করার সাথে সাথে দেখুন স্কেল সেট হয়েছে। এইবার আপনি টোটাল ম্যাপটাকে কিন্তু করতে পারেন। এবার আপনি যখনই সিলেক্ট টুলে টাচ করবেন, এবার আপনার মনে হতে পারে এই লাইনগুলোর কালার চেঞ্জ করবেন, এই লেয়ারে যাবেন, লেয়ারে দেখুন পিডিএফ লাইন 2, পিডিএফ লাইন 2টা কী আছে, ওই লাইনগুলো আছে। এই লাইনের কালারটা আমি করে দিলাম পিঙ্ক, দেখুন সাথে সাথে হয়ে গেল। টেক্সট লেয়ার, টেক্সট লেয়ারেরটা করে দিলাম সবুজ, সাথে সাথে হয়ে গেল। এবার এইটাকে আপনি ডিএক্সএফ হিসাবে সেভও করে নিতে পারবেন। এই ফাইলগুলো আগে সবাইকে কিনতে হতো, কিন্তু এখন আপনি মোবাইল থেকে যে কোনো মৌজার যদি এলআর ম্যাপটা থাকে পিডিএফ, তাহলে আপনি এইরকম ডিডব্লিউজি ফাইল বানিয়ে নেবেন। এখানে দেখুন মাপ, যে কোনো দূরত্ব মাপার, দেখুন আপনি যদি একটু দূরেও ক্লিক করেন ওখানে নিয়ে নেবে, একদম অ্যাকুরেট পয়েন্টে নিয়ে নেবে। এবার এখানে দেখুন 121.34 ফুট, ওখানেও দেখাবে, ম্যাপেও দেখাবে এবং এখানেও দেখাবে। আবার ধরুন ওইখান থেকে আমি আরেকটা পয়েন্ট দেখতে চাইছি, কোথাও যেতে হবে না, সেখানে ক্লিক করবেন। যদি ধরুন এটা আমি এই কর্নারে ক্লিক করতে চাইছি, ভুল ক্লিক হয়ে গেছে, তাহলে আপনাকে এইখানে পয়েন্ট বাদ বলে এতে টাচ করতে হবে, পয়েন্ট বাদ দিয়ে পরের কারেকশান পয়েন্টে ক্লিক করুন। দেখবেন এখানে শেষ সেগমেন্ট বলে যেটা আছে, শেষ সেগমেন্টটা হচ্ছে আমাদের লাস্ট মাপটা। এইভাবে আপনি কন্টিনিউয়াস মাপ নিতে পারবেন, কন্টিনিউয়াস, যতক্ষণ না আপনি এখানে, যখন আপনি এখানে মুছুন করে দেবেন সব মাপই কিন্তু মুছে যাবে, কেউই থাকবে না। এবার ধরুন কোনো প্লটের আপনি ক্ষেত্রফল দেখতে চাইছেন, এখানে এরিয়াতে ক্লিক করবেন, সিলেক্ট করবেন, যেভাবে সিলেক্ট করতে হয় জিএনএ ক্যাডডেট টুলে সেভাবে সিলেক্ট করে আপনি এখানে এরিয়াটা দেখতে পাবেন। যেহেতু এটা আমাদের কি, এটা আমাদের ডিডব্লিউজি ম্যাপ করে নিয়েছি আমরা, এটাকে আমরা ওইভাবে না করেও এরিয়া দেখতে পারবো। সিলেক্ট টুলে যাবেন, সিলেক্ট টুলে গিয়ে যে কোনো একটা প্লট সিলেক্ট করুন, একটা বাহুতে ক্লিক করবেন, ওই বাহু অনুযায়ী কোন প্লটটা সেটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করলে এখানে তথ্য বলে যে অপশানটা আছে, তথ্যতে ক্লিক করবেন। তথ্যতে ক্লিক করলে দেখেন এরিয়া বর্গ মিটার, বর্গ ফুট, শতাংশ, কাঠা, বিঘা, একর সবই দেখাচ্ছে এখানে। এই অনুযায়ী আপনি সহজেই দেখে নিতে পারবেন। অটোক্যাডের মতোই ফিচার্স দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত মোবাইল অ্যাপে এই পিডিএফ ইম্পোর্ট করে ভেক্টর মৌজা ম্যাপ কোনো অ্যাপের মধ্যে আপনি করতে পারবেন না। এই অ্যাপে সুন্দরভাবে করতে পারবেন, শেষে এটাকে সেভও করে নিতে পারবেন, যে আপনি একটা নামে আপনার ফোল্ডারে সেভ রাখবেন। সেভ হয়ে গেলে যখন ওই মৌজাতে পরবর্তীকালে কাজে যাবেন, আবার আপনি ওখানে অন করবেন, আপনার একই রকম খুলে যাবে। একবার বানাবেন মৌজা ম্যাপ, বারবার ব্যবহার করতে পারবেন। এখান থেকে আরেকটা আমরা চেষ্টা করতেছি ইমপ্লিমেন্ট করার, যেটা সিএসবি ডিজিপিএস বা ডিজিপিএস মেশিন থেকে যে সার্ভেগুলো হয় তার যে সিএসবি ফাইল হয় সেটাকে ইম্পোর্ট করে অটোমেটিক লাইনগুলো ড্র করা, মৌজা ম্যাপের সাথে অ্যালাইন করা, যেটা অটোক্যাডে লাগেই। অটোক্যাড ছাড়াও যাতে এই টুলসে কাজ করা যায় সেগুলো আমরা ধীরে ধীরে আপডেটের চেষ্টা করতেছি। তো এই ছিল সংক্ষিপ্ত কিছু কাজ। এখানে বিস্তারিত কাজ আছে, যে আমরা এখানে একটা পুরো ড্রয়িংকে বানিয়ে সেটাকে প্রিন্ট আউট করবো। ধরুন এই মৌজা ম্যাপটাকেই আমরা একটা বানাবো, প্রিন্ট আউট করবো। আপনি একটা পোর্শান নেবেন, এখান থেকে পিডিএফ এক্সপোর্টে যাবেন, গিয়ে এখানে ল্যান্ডস্কেপ করে দিলাম, তাহলে এরিয়াটা বড় আসবে। এখানে আমরা স্কেলেও করতে পারবো। আমাদের মৌজা ম্যাপটা সাধারণত থাকে 1:3960, আমরা যদি 1:4000 দিই তাতেও কোনো খুব একটা সমস্যা হবে না, বা আপনি 1:8000ও দিতে পারেন, আরও বড়। তো এইবার এখানে আপনি নাম টামগুলো এখানে দিয়ে দিয়ে যদি আপনি সবগুলো ফিল আপ করে এক্সপোর্ট করেন, দেখবেন
দেখাই কীরকমভাবে এক্সপোর্টটা হয়েছে। একদম ডিডব্লিউজি ফাইলের মতো। দেখুন এখানে একটু সমস্যা আছে, ফাইল নামটা আসছে না ঠিকঠাক, ওগুলো ঠিক করে দেওয়া হবে কিছুদিনের মধ্যে। একদম ডিডব্লিউজি ফাইলের মতো আপনার হাই কোয়ালিটি প্রিন্ট আউট আপনি বের করে নিতে পারবেন এবং স্কেলে বেরাবে। তো এই যে লেয়ার, এখানে সব কিছুই আছে, ম্যাপ, এখানে আরও অন্যান্য অপশান আছে, ট্রিম, এক্সটেন্ড, পয়েন্ট, এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে বিস্তারিত ভিডিও বানাবো। এটা প্যান টুল, এটা দিয়ে সরানো যাবে। এখানে আপনি থিম পরিবর্তন করতে পারেন। ফিল্ডে ধরুন আপনার রোদের মুহূর্তে লাগলো, এবার সাদা সাদা করলে সবুজ লেখাটা ভালো লাগছে না, তো এটাকে আপনি সবুজটাকে চেঞ্জ করে কালো করে দিন। যেমন খুশিভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবং এখানে ধরুন আমি ভুল করে আপনি ব্যাক করে দিলেন, ব্যাক করে দিলেও আপনার কিন্তু শেষ ফাইলটা ফিরিয়ে আনা যাবে, মানে এটা অটো সেভ ফিচার্সও এতে ইনক্লুড করা আছে। এই দেখুন সর্বশেষ ফাইল ফিরিয়ে আনুন, দেখেন আপনার ফাইলটা সাথে সাথে লোড হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আমাদের যে অফলাইন অ্যাপ তাতে কি কি ফিচার্স আছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা যারা আমাদের স্মার্টল্যান্ড অ্যাপটা ব্যবহার করেন, ওই একই ভ্যালিডিটিতে এই অ্যাপটা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ। এবং আমরা একটা মোবাইলের মাধ্যমে ডিজিটাল সার্ভে কোর্স লঞ্চ করব, যেখানে আপনারা এই অ্যাপের প্রিমিয়াম সাবস্ক্রিপশানও পাবেন এবং সপ্তাহে একদিন লাইভ ক্লাস করার সুযোগ পাবেন, যেখান থেকে আমরা এই টুলগুলোর কাজ ধীরে ধীরে বিস্তারিতভাবে শিখতে পারব।